400 টাকা কেজি। জি 400। তো আর মাংস কত পিস পরিমাণ যায় এর ভিতর? আমার মনে হয় যে এত মাংস কোনো বিরিয়ানির মধ্যে থাকে না। আসসালামাইকুম দর্শক, আজ আমরা চলে আসলাম মালয়েশিয়ান বিরিয়ানি খাইতে। এটার লোকেশন হচ্ছে 1 নম্বর মাধবপাশা পুরাতন জামে মসজিদ মার্কেট। যদি আমি সাইনবোর্ডে দেখাই, সাইনবোর্ডে একটু ধরো, এখানে ওই যে 1 নম্বর মাধবপাশা জামে মসজিদ সংলগ্ন মদনগঞ্জ, বন্দর নারায়ণগঞ্জ। যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন, বন্দর ঘাট পার হয়ে অটো দিয়ে বা রিক্সা দিয়ে আসতে পারবেন। ওখান থেকে আপনার অটো ভাড়া নিতে পারে 60 টাকা। আমরা আসছি 60 টাকা দিয়ে। তো আসেন, এখন দেখা যাক, কথা বলি কথার লগে। দূর থেকে তো আসলাম, আপনার নাম যে মালয়েশিয়ান বিরিয়ানি, নাম শুনে আসলাম। আমার মেয়ের সমস্যার কারণে আমি মানে আপনার মেয়ের সমস্যা, তার কারণে 12 দিন দোকান বন্ধ ছিল, তার কারণে আজকে একটু কাস্টমার কম দেখা যায়। একটু কম। নিজের হাতে সব তৈরি করে? নিজের হাতে। কি কি দিতেছে দেন? টক? আমার নিজের মশলা। সব দেখি বানাও, এটা একটু দেখাও। এটা কি দিলেন? এটা আমার নিজের হাতের তৈরি মশলা। নিজের তৈরি মশলা, মানে টক জাতীয় এটা। 12 দিন বন্ধ ছিল দোকানটা, যার কারণে কাস্টমার তুলনামূলক কম। তারপরও আছে মাশাআল্লাহ, অনেক কাস্টমার আছে। বিরিয়ানি কত করে প্লেট বিক্রি করেন? 200 টাকা 300 টাকা। 200 টাকা প্লেট। আবার এই যে ওজন করে দিচ্ছেন, বললেন ওজন করে 400 টাকা। 400 টাকা কেজি। এটা কিভাবে একটু দেখাবেন? হ্যাঁ, দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, তাইলে একটু আমাদের দেখান। ইসকালাতে আমি পরে খেয়ে আমরা ট্রাই করব। খাইতাছি ইনশাআল্লাহ। হ্যাঁ, মাপে দেব। আচ্ছা, এটা কি ওজন করে দিতেছেন একবারে? মানে কত? এই তো 800 গ্রাম হয়ে গেল না, ওই জায়গাতে আর কিছু করে না। মানে তো 300 ওজন আছে। ও মানে প্লেটের গ্রাম বাদ সহ আর কি। ওই 500 গ্রাম, মানে 500 বোঝায় যায়। 500 গ্রামের 500 গ্রাম 200 টাকা। একটু 400 টাকা কেজি। জি 400 টাকা কেজি। এই সাইডের পরিবেশটা যদি একটু সুন্দর ইনশাআল্লাহ এটা তাহলে, মানে আপনার এই দোকানের নাম শুনে কিন্তু অনেক দূরের থেকে মানুষ আসে, ভালো ভালো মানুষ আসে। তো এই জায়গাটার পরিবেশটা একটু সুন্দর করবে। এটা আরো সুন্দর করব। এটা কি দিলেন? ঘি? ঘি। ঘিটা কি নিজের বাসায় নিজে তৈরি করেন? না, তো এটা আড়ংয়ের ঘি অথবা মিল পিঠা। ও, ঘি দেওয়ার পরে কি দিলেন? বেরেস্তা। তো আর মাংস কত পিস পরিমাণ যায় এর ভিতরে? এটা আনুমানিক আমি গুনি না। 1 কেজি চাইলে 1.5 কেজি গোস। 1 কেজি চাইলে 1.5 কেজি গোস। বিসমিল্লাহ বাড়ি। ও আচ্ছা, মানে যার যে কয় পিস যায়, কেউ একটা কম দেব, কেউ একটা বেশি দেব। এটা নিয়ে আমি গুনতে পারবো না, তাই গোনার সময়ও নাই। আর এই যে মানে প্রতিদিন কয়টা বিক্রি হয়? 2 টাকা। আমি 2 টাকা। এই 2 টাকা? হ্যাঁ, 2 টাকা। এই বড়টা ছোটটা? না, আমি 2টাই বড় করি, কিন্তু আজকে বন্ধর কারণে, মানে আজকে হয়তো কাস্টমার কম হবে একটু, এই কারণে মনে করেন একটা ছোট একটা বড় করছেন না? খাবারের তো মান অনেক ভালো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ টেস্ট করে দেখবো এখন। কথা হচ্ছে যে আপনার এই জিনিসটা একটু মাথায় রেখেন, একটু কষ্ট নিয়ে না মনে। মানে আপনার দোকানের সুনাম তো আস্তে আস্তে বাড়তেছে, এটা আমি সেই কারণে আমি বলছি যে এই পাশের একটু পরিষ্কার রেখে লার্কি রাখি তো। হ্যাঁ, যাই হোক, মানে এই জায়গায় খাবার রাখতেছেন, এই জায়গায় একটু নোংরা মনে হচ্ছে না, এগুলা কিছুই থাকবো না। এটাই। আমি তো 12 দিন দোকান বন্ধ ছিল, হঠাৎ করে দোকান খুলছি। আচ্ছা, এই কারণে একটু পরিবেশটা অন্যরকম। আচ্ছা, তাহলে আমাদের খাবারটা দেন, আমি একটু দেখি, ট্রাই করি। এই বিরিয়ানিটা হাতে পেলাম, দেখা যাক টেস্ট করে কি অবস্থা। দেখেন পুরোটার ভিতরে অনেক মাংস দিচ্ছে। মাংস মনে হয় যে এত মাংস কোনো বিরিয়ানির মধ্যে থাকে না। তো এখন আমি ট্রাই করে দেখি। আর সবচেয়ে দোকানের ভালো আপনার হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে সালাদ। এই সালাদটা এতটাই মজা, না খেলে কেউ বিশ্বাস করতে পারবে না যে এই সালাদ এত মজা। এই সালাদটার ভিতরে আপনার টক ব্যবহার করছে, তারপরে শসা, টমেটো, পেঁয়াজ, লেবু এবং কাঁচামরিচ। ঠিক আছে, তাহলে দেখি। প্রথমে আমি এমনি সালাদ ছাড়া খেয়ে দেখি। অনেক মজা, যার কারণেই এই মালয়েশিয়ান বিরিয়ানি অনেক দূর দূরান্ত থেকে মানুষ খাইতে আসে। আমরাও আসছি ওই নারায়ণগঞ্জ থেকে। তো কী কারণে আসে এটা বুঝলাম আর কি এখন খাওয়ার পরে। অসাধারণ, মানে এত ভালো যেটা বিশ্বাস করতে পারেন না খাইলে। কখনো যদি খান তারপরে বিশ্বাস করতে পারবেন। তো এখন আমি সালাদটা দিয়ে একটু ট্রাই করি। কি বল, মানে বলে ভাষায় প্রকাশ করার জন্য, সালাদটা এত মজা। এই সালাদটা যারা একবার খাবেন তারাই বুঝবেন যে সালাদটা কত মজা।
আর এই সালাদটা আঙ্কেল নিজের হাতে তৈরি করে। এটা যদি আপনারা কখনো এসে খান অবশ্যই আঙ্কেলকে বলবেন যে সালাদটা স্পেশালভাবে ভালো করে বানাই দিতে। আমাদেরকে স্পেশালভাবে বানাইছে, এতটা মজা লাগছে, মানে মনে হচ্ছে যে নিয়ে প্রতিদিন এসে এসে খাই। ঠিক আসো। তো এই যে ভাইরা খাইতেছে। আসসালামু আলাইকুম ভাই, মানে এখানে কি নিয়মিত খাওয়া হয় মালয়েশিয়ান বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ নিয়মিত খাওয়া হয়। তো কেমন আপনাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ মোটামুটি ভালো। মোটামুটি সবসময় ভালো লাগে না? টাকার পরিমাণ হিসাবে যে এটা ঠিক আছে কি আপনার দাম হিসাবে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বড় ভাই কিছু বলবেন? মানে আপনি তো আচ্ছা ঠিক আছে, সমস্যা সবাই বলেন কম বেশি করে। আচ্ছা ভাই আপনি বলেন, সবাই আপনারে ভাই বলছে মানে আপনি মুরব্বি বোঝা যাচ্ছে। না এখানে খাবার ভালো শুনছি, মানে এই ফেসবুকে যেভাবে শুনছি সবার থেকে ওই অনুযায়ী আইসা মানে ঠিক ওরকমই পাইছি। স্বাদ আলহামদুলিল্লাহ ভালো, খাবারের টেস্ট। মানে আপনারা আসছেন কোথা থেকে? আমরা আসছি নবীগঞ্জ থেকে। নবীগঞ্জ থেকে? হ্যাঁ নবীগঞ্জ থেকে আসছি, সবাই আসছি। আজকে প্রথম আসছি, খাবার আলহামদুলিল্লাহ ভালো। 200 টাকা হিসাবে প্রাইস হিসাবে ঠিক আছে? হ্যাঁ প্রাইস হিসেবে যথেষ্ট খাবার এখানে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।